আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 31 জানুয়ারি 24 বিএনপির সাথে এত বড় ঘটনা কিসের ইঙ্গিত? বিএনপি এগিয়ে যাচ্ছে, আবারও সেই পুরনো রূপ। দর্শক, ঘটনা শুরু হয়ে গিয়েছে আগে ভাগেই। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিএনপিকে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে পুনরায় পুরানো স্টাইলে গ্রেপ্তার করা হয়েছে। 30 জানুয়ারি কি ঘটেছিল বিএনপির সাথে, সেটা বড় কিছুর ইঙ্গিত, রাজনীতিতে ভিন্ন বার্তা দেয়। এবং সংসদেও মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি বা বিরোধী দলীয় নেতা তথাকথিত এরা সবাই যে বার্তা দিয়েছেন, সেটা রাজনীতিতে ভিন্ন কিছুর বার্তা দেয়। 30 জানুয়ারি বিএনপির সাথে যা ঘটেছে সেটা কতটা তাৎপর্যপূর্ণ, আজকে আমরা 31 জানুয়ারি সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন, ডক্টর মঈন খানের মতো একজন ভদ্র মানুষ, যাকে গ্রেপ্তার করা বা কোনো প্রয়োজনই নেই, তিনি কোনো ধরনের নাশকতা বিশৃঙ্খলা করার সক্ষমতাই রাখেন না, একেবারে ভদ্র একজন রাজনীতিবিদ, অথবা মাঠের ওই অর্থে কোনো যেগুলো আপত্তিকর সরকারের দৃষ্টিতে, যেমন হরতাল, অবরোধ, সেই সব কর্মসূচিতে কিন্তু তিনি থাকেন না বা থাকতে পারেন না। আবার মঈন খানের সাথে কূটনীতিকদের আলাদা একটা সম্পর্ক থাকে, বরাবরই আপনারা জানেন। তার বাসায়, তার হোটেলে কূটনীতিকরা এসে আড্ডা দেয়, মানে খুব চমৎকার একটা সম্পর্ক। তো এরকম একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টা বা তুলে নিয়ে যাবে, আবার ছেড়ে দিবে, এর মানে ভয় দেখাবে, একটা বার্তা দেওয়া হবে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। তো দর্শক, এই ঘটনা তো আপনারা দেখেছেন। আসলে কোথাও বিএনপিকে শান্তিতে কালো পতাকা মিছিল করতে দেওয়া হয়নি, সব জায়গায় বাধা দেওয়া হয়েছে বা বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেসব জায়গায় বিএনপি কালো পতাকা মিছিল করেছে সেসব জায়গায়ও বাধা দেওয়ার চেষ্টা ছিল, অতএব বাধাহীনভাবে বিএনপি করতে পারেনি। তো রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অনেক কিছুই জানিয়ে দিয়েছেন, কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। তার আগে এই যে ঘটনাগুলো, যে ব্যাপকভাবে বাধা দেয়া, ব্যাপকভাবে গ্রেপ্তার করা, সিনিয়র নেতাদের গ্রেপ্তার চেষ্টা, শুধু বিএনপি নয়, বিএনপির মিত্রদের সাথেও সেম আচরণ, কাউকে কালো পতাকা মিছিল করতে দেওয়া হয়নি। এগুলো আমি মনে করি আওয়ামী লীগ বুঝে গেছে যে সামনে কঠিন আন্দোলন হবে, সে আন্দোলন আওয়ামী লীগ দমন করবে, রাজনৈতিকভাবে দমন করবে। ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ তাদের মাধ্যমে পেটাবে এবং পুলিশ গ্রেপ্তার করবে, অনুমতি দিবে না। অনুমতির যে বিষয়টা সেটা আরও সংকুচিত করা হবে এবং অনুমতি দিবে না। আমি কিন্তু বলেছিলাম আওয়ামী লীগ শান্তি সমাবেশ স্থগিত করেছে যাতে পুলিশ অনুমতি না দিয়ে বিএনপিকে পেটাতে পারে। কারণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করলে প্রশ্ন আসে যে তারা করতে পারে, তারা করতে পারে না, আবার সংসদ কেন্দ্রিক ব্যস্ততা ছিল তাদের। তো দর্শক, আগামী দিনে কঠোর দমন পীড়নের ইঙ্গিত বিএনপির সাথে এই ঘটনা। একেবারে মানববন্ধন টাইপের কর্মসূচি পালন করতে গেলেও যে অনুমতি পেতে ব্যাগ পেতে হবে, সেই ইঙ্গিত বিএনপির সাথে এই ঘটনা আমি মনে করি। বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে হামলা ও নিপীড়ন নির্যাতন চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিযোগ করেছে রুহুল কবির রিজভী। তার ভাষায়, এই সরকার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের উপর পুলিশকে লেলিয়ে দিয়েছে। গতকাল দুপুরে উত্তরায় কোনো উস্কানি ছাড়াই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিদ্যুৎজন ও বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর মঈন খানের সঙ্গে অশালীন আচরণ করে এবং ধাক্কা দিয়ে জিপে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, বিনা উস্কানিতে, একেবারে। আমরা তো ভিডিও ফুটেজগুলো দেখেছি, মানে কোনো ধরনের সমস্যা, উস্কানিমূলক আচরণ। বিএনপি কিন্তু একটা বিষয়ে সিরিয়াস, যে না, আমরাই কিন্তু বিএনপির অনেক সমালোচনা করেছি, আবারও একটু করছি এখন। আপনাদের মনে আছে দর্শক, 2022 সালের 10 ডিসেম্বর নয়াপল্টনের পার্টি অফিসের সামনে যে ঘটনা ঘটেছিল, সেখান থেকে কিন্তু মির্জা ফখরুলকেও পরে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রিজভী থেকে শুরু করে সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল। তা আমি বলেছিলাম, এবং এটা আমাদের বিশ্লেষণ ছিল, যে সেখানে বিএনপির কিছু দুর্বলতা ছিল। বিএনপি কিন্তু অতি উৎসাহী নেতাকর্মী বা কর্মী পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়েছে। বিএনপি যদি সুশৃঙ্খল হতো, 2022 সালের 10 ডিসেম্বর আগের যে ঘটনা পার্টি অফিসের সামনে, সেই ঘটনা এড়ানো যেত। বিএনপির সাংগঠনিক বিশৃঙ্খলা ছিল, এর মানে পুলিশ বলেছিল যে
যান চলাচল যাতে বন্ধ না হয়, রাস্তা অবরোধ করা যাবে না, কিন্তু তারা রাস্তা আটকে ভিড় করেছিল। তো এখন সেটা উচিত ছিল না, অথবা পুলিশের সাথে একটা শান্তিপূর্ণ নেগোসিয়েশন চেষ্টা উচিত ছিল। পুলিশ সুযোগ নিয়েছে, পুলিশ তো সুযোগ নেবেই, সুযোগ একটু পেলেই তো একেবারে ধরিয়ে দিবে। তো এরকম 28 অক্টোবর যে ঘটনা ঘটেছে সেখানেও যদি বিএনপি আরও বেশি সংযত, আরও বেশি সুশৃঙ্খল হতো, প্রধান বিচারপতির বাসভবনের সামনে যে ডিস্টার্ব করেছিল, যে বিশৃঙ্খলা ঘটিয়েছিল বা যে ঘটানো হয়েছিল, বা আওয়ামী লীগের লোকজন যে ইরিটেট করেছিল, বিএনপির নেতাকর্মীরা আরও বেশি সংযত হলে সেটা এড়ানো যেত। কারণ এগুলো পরিকল্পিত থাকতে হবে যে আওয়ামী লীগ ডিস্টার্ব করবে, কিন্তু সংঘাত সংঘর্ষে জড়ানো যাবে না, এড়িয়ে চলতে হবে, কোনো ঝামেলায় জড়ানো যাবে না। তো এরকম একটা প্রস্তুতি বা এরকম শৃঙ্খলা কিন্তু থাকা বিএনপির মধ্যে জরুরি ছিল, কিন্তু সেটা পারেনি। কেউ অতি উৎসাহী বিএনপির পক্ষ থেকেও কেউ হয়তো বা প্রধান বিচারপতির বাসভবনের দিকে ঢিল বা ইটপাটকেল ছুঁড়ে মেরেছে, এটা অসম্ভব নয়। তো এগুলো এড়ানো বা সেখান থেকে চলে যাওয়া, প্রয়োজনে পিছু হাঁটা, ওখান থেকে পরাজিত হয়ে প্রয়োজনে বিএনপি চলে যাবে সমাবেশের স্থলে কাকরাইল মোড় থেকে, তার মধ্যেই কিন্তু কল্যাণ ছিল। যেমন জামাত 28 অক্টোবর শাপলা চত্বরে কিন্তু ঢুকে গিয়েছিল, কিন্তু পরাজিত হয়ে সেখান থেকে চলে গিয়েছে। এই চলে যাওয়ার মধ্যেই কিন্তু কল্যাণ ছিল, চলে গেছে, ধাক্কাধাক্কিতে জড়ায়নি, শাপলা চত্বরে কিন্তু যায়নি, তারা শাপলা চত্বর ছেড়ে অন্য জায়গায় থেকেই কিন্তু মহাসমাবেশ করেছে। তো এরকম কিছু কৌশল, এরকম কিছু সতর্কতা বিএনপির জন্য কিন্তু জরুরি ছিল, যেগুলো বিএনপি করতে পারেনি। কিন্তু এবার যে কালো পতাকা মিছিল, তাতে দেখলাম বিএনপি আলাদা স্বেচ্ছাসেবক রেখেছে, বিএনপি খুব সংযত। এর মানে প্রয়োজনে সাময়িকভাবে পরাজয় স্বীকার করে চলে যাবে, কিন্তু মারামারিতে জড়াবে না। মারামারিতে জড়ালেই তো পুলিশ সেই ইস্যুকে ব্যবহার করে ব্যাপকভাবে শায়েস্তা করবে। কিন্তু তারপর একেবারে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বিএনপি, একেবারে বিনা উস্কানিতে ডক্টর মঈন খানের সাথে খারাপ ব্যবহার, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এর মানে বোঝা যায় বিএনপি যতই শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা করুক না কেন, তাদেরকে ডিসপার্স করতে চায়, তাদেরকে মাঠ ছাড়া করতে চায়, তাদেরকে মারতে চায়। কিন্তু পুলিশ তার কথায় কর্ণপাত না করে মঈন খানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক, বিজ্ঞানী ও কীর্তিমান মানুষকে পুলিশ ধাক্কা দিয়ে জিপে উঠিয়ে নিয়ে যায় এবং নাজেহাল করে। একজন শিক্ষক মানুষের সাথে এরকম আচরণ করতে তো একটু শিক্ষিত মানুষের বিবেকে বাধার কথা। পরে তাকে ছেড়ে দিল, তার সাথে আটক হওয়া অন্য নেতাকর্মীদের এখনও ছাড়া হয়নি। তিনি যখন রুহুল কবির রিজভী এই কথা যখন বলেছেন তখন কিন্তু ছাড়া হয়নি, মানে অনেককে ছেড়েছে আবার অনেককে ছাড়েনি। এছাড়া বিএনপির সহপ্রচার সম্পাদক, সদ্য কারামুক্ত নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে বাগেরহাট রামপাল থেকে এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ মহিলা দলের 4 জন নেত্রীকে রাজধানীর উত্তরা থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় পুলিশ। তো এরকম আরও অনেক দীর্ঘ তালিকা সারা দেশের গ্রেপ্তারের দিয়েছেন, মানে বড় ঘটনা, বাধা, গ্রেপ্তার সব কিছুই ঘটেছে। তো দর্শক, এগুলো সামনের দিনের বিএনপির উপর আরও জুলুম নির্যাতন বৃদ্ধি করার ইঙ্গিত ছিটে ফোঁটা জানিয়ে দেওয়া হলো, কিন্তু বিএনপি সব অতিক্রম করে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।